সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি যশোরী আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ 2024 সাল। বাংলাদেশের মানুষ 3 ভাগে বিভক্ত হয়ে গেছে। এক ভাগ তারা তাগুতের সিস্টেমকে প্রাধান্য দিচ্ছে, রব্বানি সিস্টেমের বিপরীত। আর এক ভাগ রব্বানি সিস্টেমকে প্রাধান্য দিচ্ছে, যদিও তাদের শক্তি কম, যাদের সাথে আমি নিজেও রয়েছি। রব্বানি সিস্টেমকে আমাদের দেশে যারা প্রমোট করার জন্য কথা বলছে, তাদের ভিতরে একটি ক্ষুদ্র পার্টি হিসেবে এবং স্বল্প সংখ্যক লোক হিসেবে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশি সেবা পার্টি। এরা মূলত কি চায় সেটি আমি পরে বলছি। আর 3 নম্বর হচ্ছে যারা নিশ্চুপ থাকে, যারা চুপ থাকে, না তারা তাগুতের পক্ষ নিতে পারছে, না তারা রব্বানি সিস্টেমের পক্ষে প্রকাশ্যভাবে বলতে পারছে। এবার আসুন, বাংলাদেশি সেবা পার্টি মূলত এই দেশে কি চায় আর কেন আমি বাংলাদেশি সেবা পার্টিকে পছন্দ করি। এরা কনস্টিটিউশন হিসেবে গণতন্ত্রের কনস্টিটিউশন, রাজতন্ত্রের কনস্টিটিউশন, মোল্লাতন্ত্রের কনস্টিটিউশন, সমাজতন্ত্রের কনস্টিটিউশনকে একপাশে রেখে এরা আল্লাহ তাআলার কনস্টিটিউশন, যার নাম কালামুল্লাহ, সেটিকে মানে এবং কালামুল্লাহকে, আল্লাহ তাআলার এই কালামকে প্রতিষ্ঠা করার জন্য তারা নিজেরা নিজেদের বদনে, নিজেদের জীবনে প্রতিষ্ঠা করে চলেছে। এবং এরা আশা রাখে কোনো একজন বাংলাদেশি যদি বাংলাদেশি সেবা পার্টিকে পছন্দ করতে যেয়ে দেশের উচ্চ পদে বসে, দেশের প্রধান হতে পারে বা কোনো সেক্টর প্রধান হতে পারে, তখন সে চেষ্টা করবে 8 নম্বর সূরা আল আনফালের 1ম আয়াতের দৃষ্টিতে খনিজ সম্পদের অর্থ, খনিজ সম্পদের দৌলত, খনিজ সম্পদের টাকা পয়সা দেশের 18 কোটি জনগণকে সমানভাবে কি করবে? ভাগ করে দিবে। কারণ এই আয়াতে বলা হচ্ছে খনিজ সম্পদ আল্লাহ এবং আল্লাহর রসুলের জন্য, আর ওয়া আসলিহু যাতা বাইনিকুম, তোমাদের মধ্যকার লোকদের সম্পর্ক উন্নত করার জন্য, লোকদেরকে দাঁড় করানোর জন্য। তো আমি বারবার বলে আসছি, এমন একজন নেতা আমাদের দেশে আসবে যে কিনা 18 কোটি মানুষকে, সবাইকে 1 কোটি টাকা দিবে ন্যূনতম, যাতে তার জীবনে টাকার শোক না থাকে। আর কি দিবে? 20 নম্বর সূরা তহা এর 118 এবং 119 এই আয়াত দুটি দৃষ্টিতে খাবারের ব্যবস্থা করে দিবে, থাকার ব্যবস্থা করে দিবে, পানির ব্যবস্থা করে দিবে এবং পোশাক পরিচ্ছদের ব্যবস্থা করে দেবে। আর এটি বাংলাদেশি সেবা পার্টি নামক এই পার্টির যারা আমাদের দেশে এই মুহূর্তে রয়েছেন বা ভিন দেশে রয়েছেন, তারা সবাই চাচ্ছেন। এছাড়া তাদের দৈনন্দিন যে আমল, সেটি হলো এরা
গোশত খায়, গোশত খাওয়ার অধিকার সবার রয়েছে, কিন্তু গোশতের যে শক্ত হাড্ডিটি এটি কুকুরকে দিয়ে দেয়, ডাস্টবিনে ফেলে না। এরা মাছ খায়, মাছ খাওয়ার অধিকার সকলের রয়েছে, তো এরা কি করে, মাছ খাওয়ার পর শক্ত কাঁটাটি বিড়ালকে দিয়ে দেয়, ডাস্টবিনে ফেলে না। এরা ফল ফ্রুট খায়, শাক সবজি খায়, আল্লাহ তাআলার নিয়ামত এরা খেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে এবং এই ফলমূলের, এই শাকসবজির বীজ এবং আটি, বিচি এবং দানা রাস্তার দুধারে কোথাও পুঁতে দেয়। এইভাবে এদের কিছু কর্মকাণ্ড রয়েছে, যার জন্য আমি বাংলাদেশি সেবা পার্টিকে পছন্দ করি। তাই আমাদের দেশে এই যে তিন শ্রেণীর লোক, এক শ্রেণীর যারা রব্বানি সিস্টেমের বিপরীত সিস্টেম মেনে চলেছেন, আবার তারা মসজিদেও যাচ্ছেন, আবার তারা ধর্মকর্ম পালন করছেন, মনে রাখবেন এতে তাদের কোনো লাভ হবে না। আর যারা নিশ্চুপ থাকেন, চোখে সব কিছু দেখছেন, সত্যকে সত্য বলতে পারছেন না, মিথ্যাকে মিথ্যা বলতে পারছেন না, এরা সবাই পরকালে ধরা খাবে। এই কালেও এরা খুব শান্তিতে যে আছে তা কিন্তু নয়। তবে যারা নির্ভীক সত্যের জন্য সংগ্রাম করে চলেছেন, এদের কোনো ভয় নেই এই কালে এবং পরকালে। তাই আসুন আমরা সবাই এই তিন শ্রেণীর লোকদের মধ্যে ওই শ্রেণীর লোকদের সাথে হয়ে যাই যারা কিনা নিজামে রব্বানি পছন্দ করেন, যারা কিনা রবের কনস্টিটিউশনকে প্রাধান্য দেওয়া শিখেছেন, যেটি আমরা 2024 সালে শিক্ষার্থীদেরকে এই আন্দোলনের মাধ্যম দিয়ে দেখতে পেলাম। তারা ইনসাফ চায়, ন্যায় নীতি চায়, তারা মেধার ভিত্তিতে চাকুরি চায়, তারা কোটা চায় না। তাই আসুন আমরা কোনোভাবে যেন এই পৃথিবীতে পরাজয় হয়ে, ফেলিওরদের অন্তর্ভুক্ত হয়ে মৃত্যুবরণ না করি। আমাদের সকলকে উইনারদের অন্তর্ভুক্ত হতে হবে, বিজয়ীদের অন্তর্ভুক্ত হতে হবে। তাই সত্যের পথে নির্ভীক হয়ে সত্যকে সত্য, মিথ্যাকে মিথ্যা, খুনিকে খুনি, চোরকে চোর, ডাকাতকে ডাকাত, আর মুমিন এবং মুসলিমকে মুমিন আর মুসলিম বলতেই হবে, অন্যথায় আমরা সবাই ধরা খাবো। আল্লাহ আমাদের সবারই সহায় হন।